তো নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম রোজকার মতো। আজকে তোমার ডাব্লিউপি প্লাস কেপির তোমার ক্লাস নম্বর 16 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চ্যানেলে জুড়ে যাও এবং চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমিও একজন ডাব্লিউপির ক্যান্ডিডেট। আমিও ডাব্লিউপির পড়াশোনা করি নিজে, এবং সেখান থেকে বেছে বেছে খুব ভালো ভালো যেগুলো প্রশ্ন যেগুলো আসার মতো ডাব্লিউপি পরীক্ষায় এসেছে বারংবার, সেগুলোই তোমার আমি রিভাইজ করি এবং ক্লাসের মাধ্যমে সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো আজকের প্রশ্ন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1। দেখো বন্ধুরা, অনেক ধরনের প্রশ্ন আছে তোমার। আজকে তোমাদের পশ্চিমবঙ্গ পরিচিতি সম্পর্কে আমি তোমাদের কিছু কোশ্চেন করাবো। পশ্চিমবঙ্গ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে রাজ্য, সেই ওয়েস্ট বেঙ্গল রাজ্য যে পরিচিতি, সেই পরিচিতি সম্পর্কে তোমাদের আমি কিছু কোশ্চেন করাবো। তো এখানে তোমার ভালো করে শোনো। প্রশ্ন নম্বর 1। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তোমার দার্জিলিং জেলায়, মানে ওয়েস্ট বেঙ্গলের যে দার্জিলিং জেলা আছে, ওয়েস্ট বেঙ্গলে যে দার্জিলিং জেলা আছে সেই দার্জিলিং জেলায় সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, সেই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সিদ্রাপং। তারপরে প্রশ্ন নম্বর 2, ভালো করে শোনো। 2 নম্বর প্রশ্ন বলছি তোমাদেরকে, খুব ভালো ভালো প্রশ্ন আছে, ভাইটাল প্রশ্ন অবশ্যই। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার পরিচালিত ন্যাশনাল থার্মাল পাওয়ার, কেন্দ্র সরকার পরিচালিত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের, কেন্দ্র সরকার পরিচালিত ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত তোমার কেন্দ্র সরকার পরিচালিত যে ন্যাশনাল থার্মাল পাওয়ার, মানে আমাদের যেটা ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে ফারাক্কা জলবিদ্যুৎ তৈরি হয় সেটিকেই বলছে। তাহলে এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাবে ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র। মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র, এর মতো আর বড় জলবিদ্যুৎ কেন্দ্র আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে আর কোনো জায়গায় নেই। তাহলে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে ফারাক্কা। 3 নম্বর প্রশ্ন 2011 সালে আদর্শকুমারী অনুসারে পশ্চিমবঙ্গে মোট সাক্ষরতার হার কত? 2011 সালে যে আদর্শকুমারী যে জনসংখ্যা হয়েছিল, সেই জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গে তোমার মোট সাক্ষরতা মানে শিক্ষিতের হার, যে মোট শিক্ষিতের হার, সে হারটি কত সেটি জানতে চেয়েছে। তো মোট শিক্ষিতের হার হচ্ছে 77.08%, মানে 77.08%। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 77.08% হচ্ছে 2011 সালে যে আদর্শকুমারী যে জনসংখ্যা হয়েছিল, সেই জনসংখ্যার হার অনুযায়ী। তারপরে 4 নম্বর প্রশ্ন ফরাসি উপনিষদ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? ফরাসির যে উপনিষদ, সেই উপনিষদ চন্দননগর, সেটি কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? আরেকবার বলি প্রশ্নটি, ফরাসির যে উপনিবেশ চন্দননগর, সেটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত কবে হয়? তো সেটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তোমার 1954 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। সালটি মনে রাখবে। এই প্রশ্নটি তোমাদের 2015 সালে এসেছিল, 1954 সালে এটি হচ্ছে সাল। প্রশাসনিক দিক থেকে, প্রশাসনিক দিক, সেই প্রশাসনিক দিক থেকে পশ্চিমবঙ্গকে তোমার
কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। এখানে বলতে চেয়েছে যে তোমার যে প্রশাসনিক যে দিক থেকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলকে তোমার কত ভাগে ভাগ করা হয়েছে। তো প্রশাসনিক দিক থেকে তোমার ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করা হয়েছে তোমার 5টি ভাগে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ওয়েস্ট বেঙ্গলকে 5 ভাগে ভাগ করা হয়েছে। খুব ভালো ভালো প্রশ্নগুলি মনোযোগ সহকারে শোনো, এগুলো তোমাদের WP প্লাস KP যে কোনো এক্সামেই কাজে লাগবে। এইসব প্রশ্নগুলো সাধারণত এসে থাকে স্ট্যাটিক, জিকে, তোমার যে সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞানের প্রশ্ন। তো চলো দেরি না করে পরের প্রশ্ন শুরু করি। তো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 6। ভারতের রুড অঞ্চল, যে ভারতবর্ষের যে রুড অঞ্চল বলা হয় কাকে? তো ভারতবর্ষের রুড অঞ্চল বলা হয়, এটি খুব একটি সিম্পল এবং শর্ট প্রশ্ন যেটি বলতে পারো। তো ভারতবর্ষের যে রুড বলা হয় সেটি আমাদের পূর্ব বর্ধমান জেলার, এই পশ্চিম বর্ধমান জেলার যে দুর্গাপুর, সেই দুর্গাপুরকেই তোমার ভারতবর্ষের রুড বলা হয়। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ভারতের রুড বলা হয় দুর্গাপুরকে। দুর্গাপুর হচ্ছে ভারতবর্ষের রুড। তারপরে পরের প্রশ্নটি ভালো করে শোনো, প্রশ্ন নম্বর 7। কলকাতা কর্পোরেশনের যে আমাদের কলকাতা যে কর্পোরেশন মানে কলকাতা যে পৌরসভা, সেই কলকাতা কর্পোরেশনের যে মেয়র আর পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছিল? মানে বলতে চেয়েছে কলকাতা যে পৌরসভা, সেই পৌরসভার যে মেয়র যে পদ, সেই পদে কে বেশি সবথেকে নির্বাচিত হয়েছিল? তো সবথেকে বেশি নির্বাচিত হয়েছিল দেশপ্রিয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত, দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত। ইনি নিযুক্ত হয়েছিল কলকাতা কর্পোরেশনের মেয়র পদে, বারবার নিযুক্ত হয়েছিল। তারপরে পরের প্রশ্নটি শোনো। বাংলা সাহিত্য প্রথম যে চলচ্চিত্র, মানে বাংলা সাহিত্যে প্রথম যে চলিত রীতি কে ব্যবহার করেছিলেন? বাংলা সাহিত্যের যে প্রথম যে চলিত রীতি সেটি কে ব্যবহার করেছিল? তো বাংলা সাহিত্যের প্রথম যে চলিত রীতি সেটি ব্যবহার করেছিল প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের যে চলিত প্রথম যে রীতি সেটি ব্যবহার করেছিল। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রমোদ চৌধুরী। ভালো করে শোনো বন্ধুরা, এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রমোদ চৌধুরী। তারপরে পরের প্রশ্ন, সম্পূর্ণ বাংলা অক্ষর কে নকশা কে প্রথম তৈরি করেন? সম্পূর্ণ বাংলায় এই নকশা, সম্পূর্ণ বাংলার অক্ষরের নকশা কে সর্বপ্রথম তৈরি করেন? সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা কে সর্বপ্রথম তৈরি করেন? তো সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রথম তৈরি করেন চার্লস উইলকিন্স। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে একজন বিদেশি, এনার নাম হচ্ছে তোমার চার্লস উইলকিন্স। ইনি বাংলা আর যে অক্ষর সেটি প্রথম তৈরি করেন, অক্ষরের যে নকশা সেই নকশাটি তৈরি করেন। তারপরে পরের প্রশ্ন, ভারতের প্রথম যে চটকল মানে পাট যে শিল্প, সেই পাট শিল্প দিয়ে যে চটকল সেটি ভারতবর্ষের প্রথম কোথায় তৈরি হয়? তো ভারতবর্ষে যে প্রথম পাটকল সেটি তৈরি হয় হুগলির, মানে ওয়েস্ট বেঙ্গলে হুগলি জেলার রিসরা নামক একটি জায়গায়, সেখানে ভারতবর্ষের প্রথম পাটকল তৈরি হয়। মানে পাটকল মানে বলতে চাইছে যে পাট শিল্প, যে আমরা যে পাট উৎপাদন করি সেই পাট থেকে যত ধরনের শিল্প হয় সেটি জানতে চেয়েছে। তারপরে কলকাতা বিড়লা তারামণ্ডল কোন স্থাপত্যের আমলে গড়া হয়েছিল? কলকাতা বিড়লা তারামণ্ডল কোন স্থাপত্যের আমলে তোমার তৈরি করা হয়েছিল? তো এটি খুব ভেরি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁচি স্তূপ সেই আমলেই তৈরি করা হয়েছিল। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সাঁচি স্তূপ সেই আমলেই তৈরি করা হয়েছিল। ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নাম রাখা হয় কোন সালে? মানে আগে যে তোমার পশ্চিমবঙ্গের যে মেন সিটি সেটার নাম ছিল ক্যালকাটা, সেই ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নাম রাখা হয় কত সালে? তো
তো ক্যালকাটা নাম পরিবর্তন করে তোমার কলকাতা রাখা হয় 2001 সালে। ক্যালকাটা নাম পরিবর্তন করে তোমার কলকাতা রাখা হয়। তারপরে কত সালে মাদার টেরিজা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? কত সালে মাদার টেরিজা, ইনি একজন ব্যক্তি, সে বিপ্লবী আন্দোলনে, সেই মাদার টেরিজা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল? তো মাদার টেরিজা নোবেল পুরস্কার পেয়েছিল তোমার 1969 সালে। 1969 সালে মাদার টেরিজা নোবেল পুরস্কার পেয়েছিল। তারপরে তো বন্ধুরা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই দেখো। মানুষ হিরো থেকে, ছোট থেকেই শুরু করে। দেখো আজকে আমার ভাঙা চাল আছে, অন্য কিছু নেই। এর থেকেও ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। খুব ভালো ভালো জিকে, স্ট্যাটিক জিকে সব কিছু তোমরা প্লিজ প্লিজ তোমাদের কাছে একটি আবেদন, একবার চ্যানেলটি ভাইরাল করে দাও। এর থেকে খুব ভালো ভালো প্রশ্ন পাবে এবং তোমাদের উপকারও হবে। তো চলো এবং পরের প্রশ্ন শুরু করা যাক। পরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোন বাঙালি প্রথম পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল? আরেকবার বলি, প্রশ্নটি রিপিট করছি, ভালো করে শোনো। নিচের কোন বাঙালি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল, মানে কোন বাঙালি প্রথম পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল? তো প্রথম বাঙালি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল তোমার রাজশেখর বসু নামে একজন বাঙালি, ইনি প্রথম পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল। এবং পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন শুরু করা যাক। কলকাতা টাউন হল এ প্রথম কোন বাঙালি মূর্তি স্থাপিত হয়? মানে কলকাতা যে টাউন হল আছে সেই হলে প্রথম কোন বাঙালি মূর্তি স্থাপন করা হয়? মানে কলকাতা টাউন হলে প্রথমে কোন বাঙালি মূর্তি স্থাপন করা হয় সেটি জানতে চেয়েছে। তো কলকাতা টাউন হলে প্রথম বাঙালি মূর্তি স্থাপিত হয় রামনাথ ঠাকুর নামক একজন ব্যক্তি, ওনারই মূর্তি প্রথম স্থাপন হয়। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার রামনাথ ঠাকুর হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তারপরে সাম্যময় বন্দ্যোপাধ্যায় কোন বিখ্যাত বাঙালি অভিনেতার প্রকৃত নাম? মানে সাম্যময় বন্দ্যোপাধ্যায় এই একজন ব্যক্তি, ইনি কোন বিখ্যাত বাঙালির অভিনেতার আর মানে প্রকৃত নাম, সেই নামটি জানতে চেয়েছে। মানে ছদ্মনাম, এক কথায় সেই নামটি জানতে চেয়েছে। তো আরেকবার বলি প্রশ্নটি, সাম্যময় বন্দ্যোপাধ্যায় কোন বাঙালির অভিনেতার প্রকৃত নাম? তো এটি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। তারপরে পরের প্রশ্নটি শোনা ভালো করে। কোন সালে মহালয় দিন বেতার মানে রেডিওতে মহিষামর্দিনী প্রথম মানে পরিচালনা করা, মানে রেডিওতে প্রথম পরিচালনা করার আর শুরু হয়? মানে কত সালে মানে রেডিওতে যে মহিষাসুর মর্দিনী যে মহালয়ের যে পার্টটি সেটি দেখানো শুরু হয়? তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 1931 সালে প্রথম মহালয় দিন সেটি রেডিওতে দেখানো শুরু হয় 1931 সালে। তারপরে পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বড় জেলা, সেই জেলা কোনটি সেটি জানতে চেয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে সবথেকে তোমার বড় জেলা হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনা যে জেলাটি, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তারপরে পরের প্রশ্ন শুরু করি। পুরুলিয়া জেলার পূর্ব নাম কি ছিল? মানে পুরুলিয়া যে জেলা, সেই পুরুলিয়া জেলার আগের নাম কি ছিল? আরেকবার বলি প্রশ্নটি, পুরুলিয়া জেলার আগের নাম কি ছিল? তো পুরুলিয়া জেলার আগের নাম ছিল মানভূম, এই নামটি ছিল পুরুলিয়া জেলার আগের নাম মানভূম, এই নামটি ছিল পুরুলিয়া জেলার আগের নাম। তারপরে পরের প্রশ্ন, বাংলার অক্ষরে লিখিত প্রথম সাহিত্য কীর্তি কোনটি? মানে বাংলা অক্ষরে লিখিত
হয় যে বাংলা অক্ষরে প্রথম যে লিখিত হয় সাহিত্য কীর্তি, সেই কীর্তিটি কোনটি সেটি জানতে চেয়েছে। তো বাংলা অক্ষরে প্রথম যে সাহিত্য কীর্তি, সেই কীর্তিটি হচ্ছে 79। তো বাংলা অক্ষরে প্রথম যে সাহিত্য কীর্তি, সেই সাহিত্য কীর্তিটি হচ্ছে তোমার চর্যাপদ, মানে চর্যাপদ প্রথম বাংলা অক্ষরে লেখা হয়েছিল। তাহলে এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার চর্যাপদ। তারপরে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত, যে অযোধ্যা যে পাহাড়, সেই পাহাড়টি কোথায় অবস্থিত? তো এটি খুব একটি শর্ট প্রশ্ন। অযোধ্যা পাহাড় অবস্থিত তোমার পুরুলিয়া জেলায়, মানে ভারত ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত। তারপরে পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে প্রধান নদী আছে, সেই প্রধান নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে তোমার, সবাই জানো, এটি ভাগীরথী নদী। ভাগীরথী নদী হচ্ছে পশ্চিমবাংলার প্রধান নদী। তারপরে পশ্চিমবঙ্গের সর্বাধিক পরিমাণে কোন নদীর তীরে শহর গড়ে উঠেছে? মানে পশ্চিমবঙ্গে কোন নদীর তীরে সব থেকে বেশি শহর গড়ে উঠেছে? তো পশ্চিমবঙ্গে সব থেকে তোমার আর বেশি শহর গড়ে উঠেছে হুগলি নদীর তীরে। যে হুগলি নদী, সেই হুগলি নদীর তীরে তোমার কলকাতা শহর গড়ে উঠেছে, তারপরে আরও শহর গড়ে উঠেছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার হুগলি নদীর তীরে সব থেকে বেশি শহর গড়ে উঠেছে। তারপরে পরের প্রশ্ন, তোরসা নদীর উৎপত্তি স্থল কোথায়? যে তোরসা যে নদী, সেই তোরসা নদীর যে উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থলটি কোথায়? তো তোরসা নদীর যে উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থলটি হচ্ছে দক্ষিণ তিব্বত। দক্ষিণ তিব্বত যে জায়গা, সেখান থেকে তোরসা নদীর উৎপত্তি হয়েছে। তোরসা একটি পাহাড়ি নদী, সেটি দক্ষিণ তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। তারপরে তোমার ভারতের চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? পুরো ভারতবর্ষে যে চা উৎপাদন হয়, সেই চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? তো ভারতবর্ষে চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয়তম। পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে, এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। তারপরে দ্বারকেশ্বর নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? দ্বারকেশ্বর যে নদী, সেই দ্বারকেশ্বর নদীর তীরে তোমার কোন শহরটি গড়ে উঠেছে? তো দ্বারকেশ্বর নদীর তীরে তোমার গড়ে উঠেছে বাঁকুড়া যে শহর, বাঁকুড়া শহরটি দ্বারকেশ্বর নদীর তীরে গড়ে উঠেছে। ভারতের প্রথম সুতিবস্ত্র মিল কোথায় স্থাপিত হয়? তো আরেকবার বলি প্রশ্নটি, ভারতবর্ষে প্রথম সুতিবস্ত্র যে মিল, সেই মিলটি কোথায় স্থাপিত হয়? তো ভারতবর্ষে প্রথম যে সুতিবস্ত্র মিল, সেই মিলটি স্থাপিত হয় হাওড়া জেলায়। ওয়েস্ট বেঙ্গলের যে তোমার হাওড়া, সেই হাওড়া জেলাতে ভারতবর্ষে প্রথম যে সুতিবস্ত্র মিল, সেই মিলটি প্রথম তৈরি হয়। তারপরে বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু